আসসালামু আলাইকুম। আমরা জানবো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা মডেল টেস্ট নাম্বার 6। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর রচয়িতাকে? এটির রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। ফুল্লরার বারোমাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? ফুল্লরার বারোমাসা এটি হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? প্রেমের কাব্য হচ্ছে সিন্ধু হিন্দুল। ব্রাহ্ম সমাজের মুখপত্র হিসেবে খ্যাত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? রাজনৈতিক উপন্যাস নয় হচ্ছে চাঁদের অমাবস্যা। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত হচ্ছে পিশাচ থেকে পিশাচ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রু যোগ ধা যোগ অ যোগ আ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না ব্যবহার করা হয়েছে কি অর্থে? মা না ব্যবহার করা হয়েছে এখানে হা বাচক অর্থে। মশাধার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মশাধারের সন্ধি বিচ্ছেদ মসি যোগ আধার। ছেলেটি দ্রুত দৌড়ায়। দ্রুত কোন পদের উদাহরণ? দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ। বাবা আমাদের দেখাশোনা করেছিলেন কোন কালের উদাহরণ? এটি হচ্ছে ঘটমান অতীতকালের উদাহরণ। তুমি আসবে বলে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ। যে উপকারীর অপকার করে কথায় বলা হয়? যে উপকারীর অপকার করে তাকে কথায় বলা হয় কৃতঘ্ন, অর্থাৎ উপকারীর যে ক্ষতি করে। মনরূপ মাঝি কোন সমাসের উদাহরণ? মনরূপ মাঝি এটির উপকর্মধারয় সমাসের উদাহরণ। কনস্টিটিউয়েন্সি এর বাংলা হচ্ছে নির্বাচনীয় এলাকা। নির্বাচনী এলাকা। ডালে ডালে কুসুম ভার, এখানে ডালে এখানে ভার কোন অর্থে প্রকাশ করেছে? এখানে ভার হচ্ছে সমূহ অর্থে প্রকাশ করেছে। কোরক শব্দের সমর্থক শব্দ কোনটি? কোরকের সমর্থক শব্দ হচ্ছে কুড়ি। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? শুদ্ধ শব্দগুচ্ছ এখানে সমীচীন, হরিতকি, বাল্মীকি। বাক্যের শেষে পাশে কয়টি বিরাম চিহ্ন? বাক্যের শেষে পাশে হচ্ছে 3টি বিরাম চিহ্ন। আরোহণের বিপরীতার্থক শব্দ কোনটি? আরোহণের বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ। হি গোজ টু ড্যাশ স্কুল এভরিডে, এখানে শূন্যস্থানে বসবে নো আর্টিকেল। কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক হচ্ছে শের শাহ। 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালন করা হতো 11 মার্চকে। তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? তমুদ্দিন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের সাথে জড়িত। পাকিস্তানি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। আমার ভাইয়ের রক্তের রাঙানি 21 ফেব্রুয়ারি গানটির সুরকার কে? গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না কে? প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না হচ্ছে নবাব সলিমুল্লাহ। মুজিবনগর সরকারের এটা আসবে না। বাংলাদেশ সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল 4র্থ সংশোধনীর মাধ্যমে। মধুপুর গড় কোথায় অবস্থিত? মধুপুর গড় অবস্থিত টাঙ্গাইলে। আলোচিত টু সীমান্ত কোন জেলায় অবস্থিত? বান্দরবনে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয় কবে থেকে? নিরাপদ খাদ্য দিবস পালিত হয় 2 ফেব্রুয়ারি। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিএডি কোন মন্ত্রণালয়ের অধীন? বিএডি হচ্ছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিএডি কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত? বিএডি হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে। নোনা জলের কাব্য চলচ্চিত্রটি পরিচালনা করেন রেজানুল শাহরিয়ার সুমিত। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকার কে? গীতিকার ও সুরকার হচ্ছে আজমেরী হক আব্দুল লতিফ। সংবিধান প্রণয়ন কমিশনের প্রধান কে? সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর আলী রিয়াজ।
আমির কোহি নামে কৃষি বিভাগ তৈরি করেন কে? কৃষি বিভাগ তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। মুক্তিযুদ্ধে আকবর বাহিনী কোথায় অবস্থিত ছিল? আকবর বাহিনী অবস্থিত ছিল মাগুরাতে। ঢাকা প্রথম বিভাগ হয় কত সালে? ঢাকার প্রথম বিভাগ হয় 1829 সালে। জেন জেটের সময়কাল কত? জেনজি এর সময়কাল হচ্ছে 1997 থেকে 2012 সাল। আইএফএফ আইএমএফ এর মতে চলতি বছর 24-25 বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 4.50%। 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে কোন দেশে? COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। পাকিস্তানের সিভিল সার্ভিসকে কোন নামে অভিহিত করা হয়? সিভিল সার্ভিস অফ পাকিস্তান। 13তম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? 13তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ কোন দুটি? বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে নেপাল ও ভুটান। কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়? আফ্রিকা মহাদেশে নয় হচ্ছে আলবেনিয়া। কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে? বেরিং প্রণালী। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। নিচের কোন অঞ্চল নিয়ে জম্মু কাশ্মীর ও চীনের মধ্যে বিরোধ রয়েছে? জম্মু কাশ্মীর ও চীনের মধ্যে বিরোধ রয়েছে লাদাখ নিয়ে। কোনটি D8 ভুক্ত দেশ নয়? D8 ভুক্ত দেশ নয় হচ্ছে ভারত। আরব লীগের প্রতিষ্ঠা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেড। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26টি। বসনিয়ার যুদ্ধবিরতিতে স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? বিল ক্লিনটন। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাইতে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ পিস অবস্থিত নাগাসাকিতে। কাটাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? কাটাগোনা প্রোটোকল স্বাক্ষরিত 2008 সালে। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 গ্রুপ জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তন গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দারিদ্র দেশগুলো কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে কোন দেশ নিজেদেরকে সরিয়ে নিয়েছে? যুক্তরাষ্ট্র।